আপনাদের পুরো নরসিংদীতে আমার একটাই মাহফিল, এটা আপনাদের মাহফিল। অতএব আপনাদেরকে ভালোবাসি, কমিটির লোক অত্যন্ত ভদ্র বিধায় কিন্তু আমি এসেছি। তো পুরো নরসিংদী থেকে অনেক অসংখ্য অগণিত কল আসছে। ইভেন আপনারা শুনলে আরো খুশি হবেন, হেলিকপ্টার নিয়ে যাবে তাও কল আসছে, আশা হয় না। কিন্তু আমার ভাইয়ের কপাল ভালো, আমারও কপাল ভালো যে আজকে একটা সুশৃঙ্খল পরিবেশে আল্লাহ আমাকে নিয়ে আসার সুযোগ দিয়েছেন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। ভাই একটু সবর, সব সব ঠিক হবে, একটু ধৈর্যের পরিচয় দেন। আপনাদের পুরো নরসিংদীতে আমার একটাই মাহফিল, এটা আপনাদের মাহফিল। অতএব আপনাদেরকে ভালোবাসি, কমিটির লোক অত্যন্ত ভদ্র বিধায় কিন্তু আমি এসেছি। আমার অহংকার নিয়ে বলছি না, হাজার হাজার প্রোগ্রাম, তার মধ্য থেকে যেটা ভালো মনে হয়, কমিটিকে ভালো মনে হয়, আচরণ ভালো মনে হয়, সেখানেই আমরা যাই। তো পুরো নরসিংদী থেকে অনেক অসংখ্য অগণিত কল আসছে। ইভেন আপনারা শুনলে আরো খুশি হবেন, হেলিকপ্টার নিয়ে যাবে তাও কল আসছে, আশা হয় নাই। কিন্তু আমার ভাইয়ের কপাল ভালো, আমারও কপাল ভালো যে আজকে একটা সুশৃঙ্খল পরিবেশে আল্লাহ আমাকে নিয়ে আসার সুযোগ দিয়েছেন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাবে একটু কথা বলার সময় মুভ করব তো ডানে বামে, তখন দেখা যাবে। একটু ধৈর্যের পরিচয় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের আজকে এই প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামের উদ্বোধক রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার জিয়াউল হক রাসেল। আমাদের প্রোগ্রামে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ বজলুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আসলে অনেকগুলো নাম, ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। আমার জন্য এতগুলো নাম পড়া যদিও পসিবল ছিল না, তবে ভালোবাসার খাতিরে পড়লাম। আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। অ্যান্ড স্পেশালি আমার মনে হয় যে আজকের এই প্রোগ্রামটার পেছনে ৮০% শ্রম দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। তারা ছাড়া আজকের প্রোগ্রামটা কখনো বাস্তবায়ন করা যেত না। আমি যুবকদের জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। বাংলাদেশে আমি যা দেখতে পাচ্ছি, আমাদের যুবকরা আগামীতে ওমরের মতো হবে ইনশাআল্লাহ। সাউন্ড ঠিক করে দাও, এই যে তোমরা ওখানে